আর তোমাকে চাই আমি আরো কাছে, তাই নাকি? আর তোমাকে বলার আরো কথাই আছে। তোর মুখে মুতার আমার কথাই আছে। তবে এই স্বপ্না, বলো। তুমি যে বললা তোমার স্বামী শুনতে পাই না, কই না তো। তা আমাকে বললো তোর মুখে মুতার কথা আছে। না না আমার স্বামী। আরে এটা অন্য নাকি? হ্যাঁ অনুভব। আমি বলতে পারি না মুখে তবা তবা, দিনে শরম লাগে কুহু কাহা, একই শরম লাগে কুহু কাহা। তোমাকে চাই আমি আরো কাছে, তোমাকে বলার আরো কথাই আছে। আমি বলতে পারি না মুখে তবা তবা, দিনে শরম লাগে কুহু কাহা, একই শরম লাগে কুহু কাহা। আমি বলতে পারি না মুখে তবা তবা, দিনে শরম লাগে কুহু কাহা, শরম লাগে কুহু কাহা, শরম লাগে কুহু। লাঠি দিয়ে ও কানা, এটা কানা। ও তুমি পুরে গেলে হয় পারে জ্বালা, কাছে এলে করো একটি খেলা। তুমি পুরে গেলে হয় পারে জ্বালা, কাছে এলে করো একটি খেলা। যদি জানা জানি হয় মনে লাগে শুধু ভয়, যদি জানা জানি হয় মনে লাগে শুধু ভয়। আমি মরে গেলাম মুখে তবা তবা, শরম লাগে কুহু কাহা, শরম লাগে কুহু কাহা। আর গান গেও না। তুমি এত লাঠিতে মারছো কেন? আমি মারছি না, ওই নাই মারছে। কে মারছে? হ্যাঁ? কে আমি মারছে? এই তো আমাদের স্বামী ওই কানা স্বামী। ও কানা। হ্যাঁ সত্যি তুমি অন্ধ করে দিয়েছো মা। মা কিন্তু জাগ্রত মা, যেটা বলেছি মনের কথা সেটাই হয়েছে। ও তুমি দূরে গেলে হাই পারে জ্বালা, কাছে এলে করো একই খেলা। তুমি দূরে গেলে হাই পারে জ্বালা, কাছে এসে করো একই খেলা। যদি জানা জানি হয় মনে লাগে শুধু ভয়, যদি জানা জানি হয় মনে লাগে শুধু ভয়। মরে গেলাম মনে তবা তবা, শরম লাগে কুহু কাহা। এই শোনো না, এই শোনো 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 শোনো, আর গান গাইতে হবে। এই শোনো 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 শোনো, আমি একটা কথা বলবো। আমার বলো? গান গেয়ে না গলাটা খুব তিস্তা পেয়েছে, আচ্ছা ঠিক আছে, তাই বলছিলাম একটু জল নিয়ে আসো। ঠিক আছে তুমি এখানে বসো। ঠিক আছে তুমি একটু জল নিয়ে আসো, আমি তুমি এখানে বসো, আমি তোমার জন্য জল নিয়ে তেরে না রে না রে না রে না রে না না রে না রে। শালা খুব করেছে দিয়ে এলে গেছে না, মানে নাচ গান করে এলে গেছে এই শালা। আজকে তো আর বাঁচিয়ে রাখা কোনো কাজ নাই। মৃদু না না, কেন মারবো না? এই গোটা কাক গ্রামের লোক জানে যে আমি অন্ধ, আমি চোখে দেখতে পাই না, কানে শুনতে পাই না। কেন জানে?
আমি অন্ধ সেজে গ্রামে ভিক্ষা করতে গিয়েছি, তার কারণে এই শালাকে আমি মার্ডার করার জন্য আমি গ্রামে অন্ধ সেজে ভিক্ষা করতে গেছি। আমি তো ভিখারি নই। আজ যদি আমি মার্ডার করে দিই, এই গোটা গ্রামের লোকে কেউ বিশ্বাস করবে না যে ও মার্ডার করেছে। তাই এই শালাকে আমি মার্ডার করবো আজ, যা হবে হবে। কাজ সারা, এই শালা যে মরে গিয়েছে, তুই আমার বইয়ের গালে খুব চুমু খেয়েছিস বল। তুই যে মুখে আমার বইয়ের গালে চুম খেয়েছিস রে শালা, এই শালা সেই মুখে আমি মুছতে দেবো। শালা ভিল ভিল করে তাকাইছি, আমি তাকাবি তো তুই চোখা মুছতে দেবো রে শালা। ওইদিকে তাকা। স্বপন, স্বপন, আমি তোর জন্য তোকে জল নিয়ে এসেছি। স্বপন, যাক, জলটা আনতে আমার দেরি হয়ে গেল, ইতিমধ্যে ঘুমিয়ে পড়েছো। স্বপন, 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 মা, তুই তো নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে, এইবার কি হবে? ও স্বামী, স্বামী গো, ও স্বামী, এই তুমি উঠো। এই তুমি জানো কি আমার বাড়িতে কি হয়েছে? তুমি জানো না, ওই যে স্বপন ছিল যে আমার ছোটবেলাকার বন্ধু, সে আমাদের বাড়িতে দেখা করতে এসেছিল। বলছে নাকি তোমার স্বামী না গেলে অন্ধ হয়ে গেছে, তাই মনে খুব দুঃখ। এই তুমি ঘুমাচ্ছ না, কি করছো? তাই আমাকে বললো যে আমি একটু জল খাবো। আমি জল আনতে গেছি, দেখছি তো সে মরে গেছে আমাদের বাড়ির ভিতরে। বেশ হয়েছে, ঠিক আছে। ঠিক আছে, এই পুলিশ আসবে। কি বললি? হ্যাঁ, তোমাকে আর আমাকে ধরে নিয়ে যাবে। ওরে কানার পুঁদে কে পুলিশ ঢুকালি রে, ওই তুই শালা ঢুকালি রে। এবার কি হবে গো স্বামী? ওরে কই ও শালা মইল মইল, হ্যাঁ, কোথায় মইল দেখিয়ে দেখিনি রে। এই তো পেয়ে গেছি। এইটা মরা, এই শালা তোর মাথা কই রে। এইদিকে নাই গো মাথা, এই এদিকে। শালাকে সর্দি লেগেছে, নাক দি পুঁটা বই যা শালা। ওরে মাথা কম নে, এই তো মাথা, এই তো শালা মাথা ভিজা কে নেবে ভাই। ও আর মরে থাকতে হবে না, আর তোমাকে কোয়ারে করতে হবে না। উঠো মরা, উঠো ও মরা, উঠো গো। এই মরা কথা উঠে নাকি? তা মরার বেলা মরতে পেরেছে, উঠতে পারবে না। না, মরে গেলে সে মানুষ উঠে না। লে ধর। যাও এবার বাড়ি যাও, মরা যাও, বার চল যাও, যাও যাও, বার চল যাও, বার চল যাও, যাও বাড়ি যাও। কেন মরার বেলা মরতে পেরেছে, বাড়ি যেতে পারবে না? না, সে যেতে পারবে না বাড়ি। ও তাহলে কি করতে হবে? তুমি এক কাজ করো, এই মরাকে কোথাও তুমি ফেলে দিয়ে আসো। আমি ফেলে দিয়ে আসবো? হ্যাঁ। ভালো জায়গা, একটা গোপনে জায়গা আছে, কোথায়? কেউ দেখতে পাবে না, সে ফেল দিলি। কোথায় সেই জায়গাটা? ওই পঞ্চুদার গাবাই। কি ভাষা বলে তুমি? কেন পঞ্চুদা? ও পঞ্চুদা। আরে পঞ্চ, পঞ্চ হ্যাঁ, তো আমার বড় লাই, পঞ্চ আমার বড় লাই। তো তুমি কেমন করে কথাটা যে বললা যে? তাই তো বললাম যে পঞ্চদার গাবাই ফেলবো, পঞ্চ পঞ্চ। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ,
তাহলে আমি ফেলে দিয়ে আসি। হ্যাঁ ফেল দিয়ে আসো যাও। বেশ ঠিক আছে মোরাও। স্বপন বাবু তো আমার জীবন থেকে চলে গেল, এবার আমি যে কাকে নিয়ে থাকবো, আমাকে এই কানার ঘর করতেই হবে। এই, তুমি আমার চুলকে ধরছো। স্বপন বাবু তোর জীবন থেকে চলে গেল, আর কাকে নিয়ে থাকবে? তোর থাকার লোক নাই। এই তুমি দেখতে পাচ্ছ? আমি দেখতে পাই না কেন? আমি কি কানা? এই তুমি যে বলে আমি এই! আমি কি অন্ধ? আমি চোখ দেখতে পাই না? এই তুমি যে বলে আমি অন্ধ, আমি দেখতে পাই না। আমি অন্ধ কেন হয়েছিলাম? কেন? আমি অন্ধ হলে তোর জন্য হয়েছিলাম। আমার জন্য? এই বল স্বপন বাবু, বল স্বপন বাবুর সঙ্গে তোর কি সম্পর্ক? বল। আমাদের কোনো সম্পর্ক নয়। কোনো সম্পর্ক? এই বলছি, মারো না, মারো না। শোনো, স্বপন বাবুর সাথে আমার ভালোবাসা ছিল, কেন? আর সেই ভালোবাসা বলছে তোমার জন্য। আমি তোমার জন্য ভালোবাসা করেছি, আমি রাগে করেছি। ভালোবাসা করেছিস আর করলে আমার জন্য করেছিস? হ্যাঁ তোমার জন্য। কেন? কি আমার অন্যায়? কি এমন? শোনো, তুমি দিন রাত তুমি 24 ঘন্টা তুমি মদ খাও, তুমি গাঁজা খাও, তুমি জুয়া খেলো, তুমি কোনো সময় বাড়িতে থাকো না, তুমি আমাকে টাইম দিতে পাও না। তাই শোনো, যদি স্ত্রী যদি স্বামী যদি ভালোবাসা না পায়, তাহলে সেই স্ত্রী কোথায় যাবে বলো? তো ভালোবাসা খুঁজবে, তো ভুলটা কার, আমার না তোমার? শুনলি বে শালা কথা শুনলি? বে শালা তুই পালাচ্ছিস কেন বে? কথাটা শুনে যা শালা, তুই যেন মদ গাঁজা খাবি না জীবনে, আমি তোকে বলে দিলাম। শালা তুই যদি মদ গাঁজা খাস, আজ আমার বই একটা ভালোবাসা, তুই শালা 5টা ভালোবাসা করবে। শালা এ পাশে আর নাই, যা। ওইটা আমার নাতি হলো গো, ওই শালা পালাইলো, আমার নাতি হলো। আমার নাতি ও শালা পালা দিয়ে পালাইলো। শালা তুই একটু শুনতে পাচ্ছিস? তুই যে গাঁজা খাস, আর আমার বউ একটা করে, যে তুই শালার বউ 4-5টা করবে। আর নারী যদি হয়, সত্যি কিনে তুই ঠিকই বলেছিস। আজ তুই আমার চোখ খুলে দিয়েছিস। নারী যদি খারাপ হয় তা পুরুষের জন্যই হয়। নারী খারাপ হলে পুরুষের জন্যই হয়। যদি বলেন কেন, আজ আমি ইনকাম করছি, ইনকাম করে আমি 300 টাকা মাইনে, আমার 300 টাকা মাইনে আমি 150 টাকার মদ খেয়েছি, 50 টাকার বিড়ি খেয়েছি, 50 টাকার চা খেয়েছি। আমি 50 টাকা মদ গাঁজা খেয়ে ফুরিয়ে ফেললাম। আজ আমার স্ত্রীর কাছে 4 আনা পয়সা নাই। আজ যদি আমার স্ত্রীকে যদি আমি সুন্দর যদি একটা শাড়ি না কিনে দিই, আমার স্ত্রীকে যদি আমি একটা ব্লাউজ না কিনে দিই, এই স্বপন বাবুর মতো লোক যখন পাড়া দিয়ে যাবে, যখন বলবে স্বপন বাবু নত কি হয়েছে বৌদি, বৌদি আমার কাছে 500 টাকা দাও, যখন বলে দাদা বৌদি টাকা কি করবা, তা বলে দেখছো না আমার শাড়ি ছিঁড়েছে শাড়ি কিনবো, আমার ব্লাউজ ছিঁড়েছে ব্লাউজ কিনবো। ওই স্বপন বাবুর মতন লোক যখন পরের দিনকে এসে বলে বৌদি আমাকে টাকাটা দাও, তা বলবে কি করে দেবো, যে আপনার দাদা মদ খেয়ে পড়ে আছে। তারপরের দিন এসে বলে বৌদির টাকাটা দাও, তা বলবে কি করে দেবো, যে দাদা মদ খেয়ে পড়ে আছে। তাহলে বৌদির টাকাটা আমার কি করে শোধ হবে? আজকে সন্ধ্যাবেলায় আসবো, বৌদি নির্লজ্জা হয়ে বলবে যে বেশ ঠাকুরপো, তুমি যখন আমার কাছে 500 টাকা পাবা, আমি যখন দিতে পারছি না, তুমি সন্ধ্যাবেলায় এসো। তাই কোথায় বুঝে যখন যেমন তখন তখন জানলে সে তরি। আর ভাত নাই যার জাত নাই, তার পয়সা ভুকো নারী। নারী যখন ভাত হারিয়ে ফেলবে, তখন জাতও হারিয়ে ফেলবে। তাই আমি যা করেছি, আমার স্ত্রী যা করেছে, ভুল করেছে, অন্যায় করেছে, আপনারা সকলে মিলে ক্ষমা করে দিবেন।